গুরু পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি, তা যেন এই জীবনেই সফল হয় এই কাতর প্রার্থনা। শ্রী শ্রী ঠাকুর আমাদের সব রকম সংশয় থেকে প্রোটেকশন বা রক্ষা পাওয়ার উপায় বলে দিলেন। বললেন, রাম নামে তো ভূত পালায়, কিন্তু সন্দেহ পালায় কিসে? ঠাকুরালী তো দেখল, কিন্তু দ্বন্দ্ব ঘুচল না বহু মানুষের। বিশ্বাস ঘরে ছিঁদেল চোর ঢুকেছে, এর নাম কি? সেই চোরের নাম অবিশ্বাস। এত দেখে করেও মনকে যেন বাগে আনতে পারছে না। তাই কিশোরী অনন্তমোহন একদিন গিয়েছিল নবদ্বীপে। অনন্তনাথের ভগ্নিপতি রাধারমণ গোস্বামী প্রায় প্রতি উৎসবেই নবদ্বীপ যায়। সেবার রাস পূর্ণিমায় অনন্তনাথকে নিয়ে যেতে চাইল সঙ্গে করে। ঠাকুর বললেন, যাবি বই কি, যা, মহাপ্রভুর জন্মভূমি, ওর ধুলো গায়ে লাগিয়ে আনা ভালো। রাস পূর্ণিমাকে নবদ্বীপের লোকে বলে পট পূর্ণিমা। 4 দিন থাকে পট পূর্ণিমার মেলা। পাড়ায় পাড়ায় রাস্তায় রাস্তায় দেবদেবীর প্রতিমার বিরাট সমারোহ। কালী, মহিষমর্দিনী, শিব সবই। এক একটা প্রতিমা কি যেন আকাশ ছুঁয়ে যেতে চায়। কিন্তু এর মধ্যে কৃষ্ণ কই? রাসের উৎসব চলছে, কিন্তু রাসবিহারী কোথায়? সেই জনমোহিনী নিত্যধ্বনির বংশী বাদন নৃপবিহারী কোথায়? তাই চোখ দুটো শুধু যেন তাকেই খোঁজে। মহাপ্রভু দর্শন করে ধুলায় গড়াগড়ি দিল অনন্ত। তারপর শান্তিপুরের ভাঙা রাস দেখে ফিরে এলো হিমায়তপুরে। সেদিন পাঁচচালায় বসে ঠাকুর, অনন্ত আর দুর্গানাথ। রাত হয়েছে বেশ অনেকটা, একটা কি 1:30 হবে। কথা হচ্ছিল, কেমন দেখলে নবদ্বীপ? নবদ্বীপে গিয়ে নিমাই না দেখলেও কিন্তু তার তীর্থ করা হলো না। নিমাই দেখা মানেই নিমাইগত হওয়া। সমুদ্র পার করে আলোর উপকূলে নিয়ে যায় এই তীর্থ। তীর্থ করতে গিয়ে যদি উত্তীর্ণই না হলে তবে আর কি হলো? ঠাকুর কথা বলতে বলতে হঠাৎ দুর্গানাথকে বললেন, দুর্গানাথ দা, কিশোরীকে কিছু খাওয়াতে পারেন? এত রাত্রে কিশোরীকে খাওয়ান, আর সে এখন আছেই বা কোথায়? বিস্মিত হয়ে দুর্গানাথ দা ঠাকুরের সঙ্গে ইচ্ছা রয়েছে বললে, তা কি আর না পারি? কোথায় পাবো তা জানি না। পকেটে হাত ঢুকিয়ে দেখলেন 2 টাকা আছে। ভাবলে তাতেই একরকম চালিয়ে দেবে। অনন্তকে একটা খোঁচা দিয়ে বললে, চলো খুড়ো, গোষ্ঠের দোকানে যাই। গোষ্ঠ জেলেনির একখানা 5 মিশালি দোকান আছে তার বাড়িতে। জেলেনি বুড়ি নিত্য প্রয়োজনীয় অনেক জিনিস রেখে দোকানে নুন, তেল, চিড়ে, মুড়ি, গুড়, বাতাসা, চাল, ডাল, মশলাপাতিও থাকে। ঠাকুরবাড়ি থেকে দোকান বেশ অনেকটা দূরে। আর কখানা খাবারের দোকান আছে স্টিমার ঘাটে। সেখানে গেলে অবশ্য চিড়ে মুড়ির বদলে ভালো মিষ্টি খাবারই পাওয়া যাবে। কিন্তু সে হলো আরো দূরে। এই রাত্রে অত দূরে কে যাচ্ছে? অনন্তের সঙ্গ চাইল, কিন্তু অনন্ত বললে, আমি যাব কেন? ঠাকুর তো তোমাকেই বলেছে আনতে। কিন্তু রাত যে অনেক। তা হলো কি করে একা যায়? যেন তেন ঘৃণা লজ্জা ভয় 3 থাকতে নয়। তাই ভয় থাকলে তার কাজ করা যাবে না। মনে
অভয় পদের আশ্রয় পেয়ে এখন ভয় কিসের আমার বলে জয়গুরু বলে একলাই বেরিয়ে পড়ল দুর্গানাথ দা। বেরিয়ে ভাবলো আগে কিশোরীর বাড়ি যাই, কিশোরীকে সঙ্গে নিয়ে তার মনের মতো খাইয়ে দেবে। কিশোরীর বাড়িতে এসে দেখে ঘরের দরজা খোলা, মিটমিট করে লণ্ঠন জ্বলছে। ঘরের মধ্যে ঢুকে লণ্ঠনটা উসকে দিয়ে দুর্গানাথ তক্তাপোষে শুধু একখানা শতরঞ্জি বিছিয়ে ঘুমোচ্ছে কিশোরী। মাথায় একটা বালিশও নাই, আর নিচে মেঝেতে শুয়ে হারান মিস্ত্রি। কীর্তন করতে এসেছিল, কিন্তু আজ আর কীর্তন হয়নি, কারণ ঠাকুর যাননি। ওখানেই ঈশ্বর কথা শুনে একখানা মাদুর নিয়ে শুয়ে পড়েছে হারান মিস্ত্রি। কিশোর ঘুমাচ্ছে দেখে হারান মিস্ত্রিকে ডেকে তুলতে আসতে আসতে, ও মিস্ত্রি, চলো আমার সঙ্গে একটু কাজ আছে। হারান নিয়ে স্টিমার ঘাটে গেল দুর্গানাথ দা। দুর্গানাথের দোকানের দরজায় হাঁকাহাঁকি করলো দুজনে, কিন্তু কে উঠেছে তখন অত রাত্রে বিছানা ছেড়ে? শেষে স্টিমারের বেচাকেনা সেরে সবাই এখন বিশ্রাম নিচ্ছে নিদ্রার কোলে। তার উপরে এই শরতের ঘুমপাড়ানি জল-হাওয়া শেষে ধন্না দিল এক পালের দোকানে। অনেক ডাকাডাকি হাঁকাহাঁকি করে তুলল শেষে পাল মশাইকে, কিন্তু বিশেষ কিছুই পাওয়া গেল না। চিড়ে আর খাগড়াই নিয়ে ফিরতে হলো। কিশোরী তখনও ঘুমোচ্ছে। ডাক দিয়ে তুলল কিশোরীকে, ঠাকুর তোমার জন্য খাবার পাঠিয়েছেন। ঠাকুর খাবার পাঠিয়েছেন এত রাত্রে? হ্যাঁ, এই এত রাত্রেই। কিশোরী কেঁদে ফেলল। কি অতল পরশ করুণা তোমার! তোমরা যে সমুদ্রের গভীরতাকেও তোমার করুণা হার মানিয়ে দেয় প্রভু। সেই রাতে সমুদ্রের গভীরতা এক জায়গায় করলেও সেই গভীরতা মাপা যাবে না। অষ্টকুল চালককে একটায় বসিয়ে নামিয়ে সেই থই পাওয়া যাবে না তোমার করুণা ঘন। সারাদিন আজ কিছুই খায়নি। ঘরে লক্ষ্মী বাড়ন্ত, হাত কপর্দক শূন্য। ছেলেপিলে সব উপোস আছে। ভক্ত উপোসে থাকলে খিদে পায় ভগবানের। কিশোরের উপবাস সইবেন কেমন করে তিনি? ঠাকুর সত্যি তবে তুমি অন্তর্যামী, অন্তরের সংযম। তাই তুমি অন্তর্যামী, অন্তরকে নিয়ন্ত্রিত করে ঈশ্বর কেন্দ্রিক করেন, তাই অন্তর্যামী। আনন্দ আর ধরে না। আহার পাঠিয়েছেন ঠাকুর এত রাত্রে। আনন্দ দিতে দিতেই তো দেখেন ভক্তি, আর ভক্তি এলেই বিশ্বাস আরো বেড়ে যায়। ভক্তি আর বিশ্বাস দুই ভাই, একটি আসলে আর একটিও আসে। মাথায় তুলে নিয়ে এলো কিশোরী। দেখি দেখি কি পাঠিয়েছেন। বিশেষ কিছুই পাওয়া গেল না, চিড়ে আর খাগড়াই, বললেন দুর্গানাথ দা। চিড়ে খাগড়াই না ইয়ে শুকনো চিড়ে কখনো পাওয়া যায়? ঘরে এসে ঢুকলো অনন্তনাথ, হাতে একটা ছোট্ট গামলা, রসগোল্লায় ভর্তি। বললে, শুকনো চিড়ে কখনো খাওয়া যায়? এই রসগোল্লা পাঠিয়েছেন ঠাকুর। সত্যি সত্যি করে দেখা গেল গামলা মাথায় নৃত্য করতে করতে কিশোরী, রসগোল্লা তুমি পেলে কোথায় খুড়ো? দুর্গানাথ জিজ্ঞেস করলো। বললে, আমি তো কাউকে ডেকেই তুলতে পারিনি। শেষে পালমশাই জাগিয়ে তুলে জানলাম এই চিড়ে আর খাগড়াই দিলেন। চিড়ে খাগড়ায় যে বিরাট এক পোঁটলা। অনন্তনাথ চিড়ের পোঁটলার দিকে তাকিয়ে হাসতে লাগলেন। বললেন, পেয়েছি এক জায়গায়। তুমি চলে আসার পরেই ঠাকুর বললেন, দুর্গানাথ দা কি কিনে এনেছে কে জানে, তুই দেখ রসগোল্লা পাস নাকি কোথাও। তাই ঠাকুর বলতেই আমি পেলাম।
হাসতে লাগলেন অনন্ত আর কিশোরী। করুণায় অভিসিঞ্চিত মন তরল হয়ে কিশোরীর দু চোখ বেয়ে ঝরঝর করে কাঁদতে শুরু করলেন। কাঁদতেই তিনি, হয় যদি কামপীড়ির পীড়ায় নয়, ঈশ্বর প্রেমে যেন আমরা সকলেই কাঁদি। এই প্রেমের পরশ পেয়ে আমরা সকলেই হেমপ্রভ হয়ে উঠি। কিশোরীকে খাইয়ে রেখে ফিরে এলো অনন্ত আর দুর্গানাথ। ঠাকুর জিজ্ঞেস করলেন, খেলো? শালা খেয়েছে? বলে, হ্যাঁ খেয়েছে। কেঁদেছে? কেন আবার কাঁদলো কেন? খাওয়া হয়নি সারাদিন, তুমি পাঠিয়েছ তাই। বললেন, পরমপিতার দান, পরমপিতা অমনি করেই খাওয়ান। কিশোর থাকে মাটির নিচে, দেখতে পাওয়া যায় ডালপালাকে। আড়ালে থেকেই রস জোগাতে চান, ধরা দিতে চান না লোকচক্ষুতে। কারো মুখে নিজের নাম শুনলেই আঁতকে ওঠেন। নিজের আবার নাম কি? নিজের আবার কাম কি? অহং নাশের এক অদ্ভুত আচরণ সমৃদ্ধ উপদেশ। তার অহং সর্বত্র ব্যাপৃত আছে, তাই আলাদা অহংকে দেখতে চান না তিনি। মানুষের নাম করে, যেমন খোয়ারে আবদ্ধ ভেড়াগুলো ব্যাঁ ব্যাঁ করতে থাকে, মানুষের খোয়ার হলো এই আমি বোধের খোয়ার। আর ভগবান হলেন অলীক আত্মা, তিনি অনামী। নাম দিয়ে তার ব্যাখ্যা পাওয়া যায় না, পরিচয় করা মানুষের পক্ষে তার যাজন করা সম্ভব নয়। সবই তিনি করান, সবই প্রত্যক্ষ হলো। তিনি প্রত্যয় তবু আসে না, বিস্ময় এলে কি হবে? বিশ্বাস হওয়া যে বড়ই কঠিন। রামকৃষ্ণকেই কি কেউ বিশ্বাস করেছিল সহজে? কম পরীক্ষা করেছিলেন মথুরবাবু? না ছেড়ে দিয়েছিলেন কেশব সেন, স্বয়ং বিবেকানন্দ? কি করেছিল বিশ্বনাথ উপাধ্যায়, তার যোগী চৌধুরী? বিবেকানন্দ তখন নরেন দত্ত। ভাবলে পরখ করে নি একবার মালটাকে, নকল হলে তখন শুনেই বোঝা যাবে। রামকৃষ্ণ গিয়েছেন বাইরে কলকাতায়, শুনলে ফিরে আসবেন এক্ষুনি। আচ্ছা, এই সুযোগ সঙ্গে যুক্ত হবে, তার যোগটা একবার দেখে নেব। পকেট থেকে টাকা বের করে লুকিয়ে রেখে দিলেন ঠাকুরের বিছানার নিচে। কাঞ্চনে নাকি এত বিতৃষ্ণা, তা দেখাই যাক না, ওটা মুখের না বুকের। রামকৃষ্ণ ফিরে এলেন একটু বাদেই। ঘরে ঢুকেই বসতে গিয়েছেন, কিন্তু ও কি, বিছানায় গা ঠেকাতে লাফিয়ে উঠলেন রামকৃষ্ণদেব। কি হয়েছে, কি হয়েছে? হইচই পড়ে গেল এমনি ভক্ত মহলে। কীট না কাঁটা? সকলে ছুটে এলো, বিছানা ঝেড়ে দেখতে লাগলো। ওমা, এ কি, কীটও নয় কাঁটাও নয়, এ তো একটা টাকা। ঝাড়তেই ঝন করে পড়ল মেঝেতে। লজ্জায় এতটুকু হয়ে গেল নরেন্দ্রনাথ। দেখলে সত্যি রামকৃষ্ণর কাছে কাঁটার মতো জ্বালাময় হচ্ছে টাকা। রামকৃষ্ণ হেসে ফেললেন, বললেন, বেশ তো, বাজিয়েই নে না আমাকে। যোগীন চৌধুরী পাগল, একদিন পিছনে কাঞ্চন পরীক্ষা হলো, এবার কাম পরীক্ষা দেখা যাক। গভীর রাত্রে ঠাকুর ঘরে ঢুকলো একদিন, আলাপ আলোচনা সেরে বললে, আজ আর বাড়ি যাব না, ঠাকুরের কাছেই থেকে যাব। তা বেশ বেশ, এখানে থেকে যাবি, সে তো খুব ভালো কথা। যোগিনের কথায় রামকৃষ্ণ মহা খুশি। রাত্রে বাইরে গিয়েছেন রামকৃষ্ণ। যোগিন উঠে দেখে ঠাকুর নেই, কপাট খোলা। এত রাত্রে কোথায় গেলেন ঠাকুর? স্ত্রী সঙ্গ করতে নয় তো? বিছানা ছেড়ে বেরিয়ে পড়ল যোগিন। ধীরে ধীরে চোরের মতো এগোতে লাগলো তার নিচে, তার পিছে পিছে। তারপরে গিয়ে দেখলো নহবত ঘরের কাছে, সেখানটায় মা আছেন। ছি ছি, কি কাজটাই না করেছে যোগিন। মা ঘরের কাছাকাছি দাঁড়িয়ে আছে উৎকর্ণ হয়ে, ধিক্কারের চাবুক। অন্ধকারেই সংকুচিত হয়ে পড়ল যোগীন্দ্র। হঠাৎ শুনল
মানুষ আসার শব্দ, কে যেন ওদিক পানে এগিয়ে আসছে পঞ্চবটির ওদিক থেকে। এসে দেখলো সেই মানুষটি, কিরে এখানে দাঁড়িয়ে এত রাত্রে? যোগীন দেখলো সামনে দাঁড়িয়ে রামকৃষ্ণ, ধরতে এসে ধরা পড়ে গেল নিজেই। কার সঙ্গে কি চালাকি করছি আমি, কাকে মাপতে গিয়েছিলাম? যোগীন্দ্র নিজেকে খুব ধিক্কার দিতে লাগলো। কাম মুক্তি জেনেও কি আমি তাকে পরীক্ষা করি? কামিনী থেকে তফাৎ মানে কামের থেকেও তফাৎ। কাম মুক্ত হয়েও না, কামের দাস হয়েও না, বৃত্তির অধীন না হয়ে বৃত্তি অধীশ হও। তাকে না বুঝতে চাওয়াটাই বদ্ধ জীবের ভাব। পরীক্ষা মানে তো আর বোঝা নয়, পরীক্ষা মানে তার সঙ্গে তার তুলনা। আমার সঙ্গে কার তুলনা করছি আমি? বুঝতে হলে পরীক্ষা নয়, সমীক্ষা চাই। মথুরবাবু তবুও পরীক্ষা করলেন, এপিঠ ওপিঠ করে বাজাতে লাগলেন ঠাকুর রামকৃষ্ণদেবকে। ঠাকুর সহিষ্ণুতার অবতার, জ্ঞান স্বরূপ হয়ে পরীক্ষা দিচ্ছেন অজ্ঞানের মতো। তবুও বিরক্তি নেই। সন্দেহ যদি হয়েই থাকে তো ঘুচুক না, সন্দেহ থাকতে তো সন্দীপন আসবে না। রোগ যদি থাকে তো পরখ করে নাও না। কিন্তু কি পরখ করবে? শনাক্ত করবে? ভগবান কিনা দেখে নেবে? তা নাও, কিন্তু ভগবান দেখা আছে তো। ঈশ্বর আদিতে নির্গুণ, কিন্তু যখন গুণান্বিত হন তিনি, তখন তিনি সর্বগুণের আকর। তার স্পর্শ পেয়ে তখন মানুষ গুণিত হয়ে ওঠে, কারণ তার মধ্যে সহজাত গুণ, জানা, ভালোবাসা, কর্ম, পরম জ্ঞান, পরম প্রেম, পরম নিষ্কাম কর্ম। তার প্রতি আসক্ত হলে মানুষের বিচ্ছিন্ন জীবন ঐক্য লাভ করে, জগতের সমস্ত বিরোধের চরম সমাধান হয়। ঠাকুর বললেন মানুষের ভগবান হলেন এই সাধারণের মধ্যেকার এই অসাধারণ পুরুষ। তাকে গ্রহণ করলে তার প্রতিফলন দেখতে পাবে, নাইলে তিনি তো দর্পণ। অহংকার নিয়ে পরীক্ষক সেজে গেলে আয়নার মধ্যে নিজেকেই দেখে ঠকে আসবে। অহংকারী পরীক্ষা করতে গেলে অহংকারকে দেখতে পায়। অহংয়ের শানিত অসি তাকে ছেদন করতে পারে না। দীনতার ভোঁতা মেষ সিংহের মতো তিনি খণ্ড বিখণ্ড হন। তার কাছে বিনীত হয়ে তার করুণা প্রার্থনা করে। তিনি দৃষ্টি দিলে তবেই তাকে দেখতে পাবে, তিনি বুদ্ধি দিলে তবে তাকে বুঝতে পারবে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, দেখো তেষাং সতত যুক্তাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগং তং যেন মধুপশ্যন্তি। তে স্বয়ং ব্রহ্মকেও দয়াপ্রার্থী হতে হয়েছিল শ্রী ভগবানের। তিনি হলেন দীনের বন্ধু। আগে দীন হও, তবে তিনি তোমার বন্ধু হবেন। যদি সরল হও, প্রার্থনা নিয়ে তিনি প্রার্থী হও, তবে ধরা দেবেন। তিনি ধরবার জন্যই। ধারণা করতে চাও, তবে বুঝতে পারবে বৈকি কতটুকু। সমুদ্রের জল কিনা এক বিন্দু মুখে দিলেই লবণাক্ত বুঝতে পারবে। রুগী দেখে বাড়ি ফিরে যাচ্ছেন কিশোরী স্টিমার ঘাট হয়ে। দেখলে নলেন গুড়ের সন্দেশ বিক্রি হচ্ছে একজনের দোকানে। ভাবলে বেশ ঠাকুর ভোগে লাগবে তো। সন্দেশ কিনে মাথায় করে বয়ে আনলো ভক্তি ভরে। কিন্তু মনটা আবার চুলবুল করে উঠল। ভাবলে আবার একটু পরখ করে দেখি। তিনি যখন ভালোবাসেন তখন ক্ষমাও করবেন। ভোগ তো আমি নিবেদন করলাম, কিন্তু এ ভোগ যদি তিনি চেয়ে খান তবেই তো বুঝি। তিনি তো শুধু অন্তর্যামী নন, অন্তর্গামীও। নিবেদিত সন্দেশ দেওয়ালের কুলঙ্গিতে রেখে একখানা পট টাঙিয়ে দিলেন সামনে ঢাকা দিয়ে। দেখলে দেখা যাবে একখানা ছবি ঝুলছে দেওয়ালে। সন্ধ্যাবেলায় ঠাকুর এসেছেন, যেমনি প্রায় আসেন। কীর্তন আরম্ভ হলো কিশোরীর বাড়িতে।
আর কীর্তন শেষ হলো অন্য দিনের চেয়ে একটু আগেই। ডাক্তার, এবার তবে আসি। বিদায় নিয়ে বেরিয়ে পড়লেন ঠাকুর। বলে গেলেন, সকালে উঠে যেও। তা তো যাবে, কিন্তু তার কি হলো কই? ভোগ খেলে না তো চেয়ে? মনের মধ্যে এই প্রশ্ন। আরো কত কি! এতবার যে সন্দেহ ভেঙেছেন তিনি, তবুও সে কথা প্রায় ভুলে গিয়েছে কিশোরী। একবার পাস না হলে আগেকার সব পাসগুলোও ফেল হয়ে যায়। ডাক্তার, যেতে যেতে রাস্তা থেকে আবার ফিরে এলাম। কেন ঠাকুর? হঠাৎ ফিরে কেন? কিশোরী একটু বিস্মিত হচ্ছেন মনে মনে। তারপরেই ঠাকুর বলছেন যে, এই পটের নিচে দেখি পটটা সরিয়ে। বলে নিজে হাতে পটটা সরিয়ে দিয়ে সন্দেশ বার করলেন কুলঙ্গি থেকে। একটু জল খেয়ে যাই। কেমন জল তেষ্টা যেন পেয়ে উঠল। তাই আবার আর কিশোরীর ঘরে ফিরে এলাম। কিশোরী জল এনে দিল। নাও ঠাকুর, জল খাও। জলের গেলাস হাতে নিয়ে বসে থাকলেন ঠাকুর। শুধু জল? জল খাবো শুধু কেমন করে? আমতা আমতা করে আবদার করে একটু কিছু দাও, মুখে দিই, খাই। যা ঘরে যা। ঘরে যে আজ কিছুই নেই গে ঠাকুর। বালকের মতো নাছোড়বান্দা রইলেন ঠাকুর। দাও দাও, একটু মিষ্টি দাও, না হলে জল খেতে পারছি না ডাক্তার। অপেক্ষা ভরে তাকিয়ে রইলেন ডাক্তারের মুখের দিকে। কোথায় পাবো বলো ঠাকুর? ডাক্তার অমনি গুম হয়ে বসে আছেন। একটু খুঁজে দেখো লক্ষ্মীটি। খুঁজলেই আর আসবে কোত্থেকে? সে কিছুই নাই যে ঘরে। বিমর্ষের মতো উঠে দাঁড়ালেন ঠাকুর। ওখানে ওটা কি দেখা যাচ্ছে গো? পটের আড়ালে পটটা সরিয়ে দাও। সাপ টাপ নাকি? চৌকি ছেড়ে উঠে দেওয়ালের কাছে এগিয়ে গিয়ে ঠাকুর নিজেই পটের কুলঙ্গিতে হাত দিয়ে ছোবল মারার মতো খিলখিল করে হাসলেন। পরিতৃপ্ত শিশুর হাসির মতো, যেন চতুরতা চাপলতা ধরে ফেলেছেন তিনি। নির্মল সেই হাসি কুলুঙ্গির ভেতর থেকে সন্দেশের বাটি বের করে আনলেন ঠাকুর। ডাক্তার, ভোগের জিনিস কি এমন করে লুকিয়ে রাখতে আছে? এতক্ষণ মশকরা করছে।